ছোট্ট জীবনে হঠাৎ এমনই কিছু মানুষের পরিচয় হয়ে যায় যাদের কখনো ভোলা যায় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা পুজো করেছি, তোমাদের গোপালকে দর্শন করে দিলাম, দিয়ে আমি এই দেখো এই ঘরে চলে এসেছি। এসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে আজকে আলু ভাজা রয়েছে আর গোলা রুটি রয়েছে। এই ব্রেকফাস্ট করে রান্নাঘরে যাব, কি রান্না হবে তোমাদের সঙ্গে তখনই শেয়ার করব। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই, তোমরাও ব্রেকফাস্ট সেরে নাও। আর আমি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি করব না করব সমস্ত দিন সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্যারের জন্য রয়েছে এই দেখো গোলা রুটি, আলু ভাজা আর চিকেন কষা আলু দিয়ে, আর আমি শুধু সিম্পল আলু ভাজা আর গোলা রুটি নিয়েছি। দুই রকম দুইজনের ব্রেকফাস্ট, আমি আর কি চিকেনটা খাবো না। তো চলো ব্রেকফাস্ট সেরে নিই। আলু ভাজাটা কিন্তু দারুণ হয়েছে, খুব টেস্টি। তারপরে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কিছুক্ষণ পরে। এসে দেখো রান্নাও বসে গেছে। এদিকে মাটন কষা চলছে, এদিকে দেখো ছাদ বাগান থেকে কচু শাক নিয়ে এসেছি, কচু শাকও রান্না হচ্ছে, এদিকে ভাতও হচ্ছে। তিনটা উনুন, তিনটাতে রান্না চাপিয়েছিলাম। তাড়াতাড়ি করে রান্না সেরে এই দেখো রেডি হয়ে আমি বেরিয়েও পড়লাম। তো আমি আর স্যার বেরোচ্ছি, তোমাদের সঙ্গে বলছি গল্পটা। তার আগে বলি দেখো কত বৃষ্টি রাত্রিবেলা হয়েছে, রাস্তাতে এখনো জল জমে রয়েছে, এতটাই বৃষ্টি। আর আমাদের সামনে রেশন দোকানও খুলে গেছে। তো স্যার গাড়ি বের করছে, আমি আর কি তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এখন গাড়িতে উঠব। আজ ধরো 13-14 দিন হয়ে গেল প্রত্যেক দিন রাত্রিবেলাতে বৃষ্টি। দিনের বেলা কিন্তু বৃষ্টি নেই, রৌদ্র উঠে যাচ্ছে। একদম রাত্রিবেলা বৃষ্টি শুরু হচ্ছে সকাল পর্যন্ত। রাস্তাটা জলে বেঁধে থাকে, ওইদিকে ফুটো করে দেওয়া হয়েছে, জলটা এখন নেমে যায়। তো আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। ঘটনা যেটা হয়েছে তোমাদেরকে বললাম না, যে এই ছোট্ট জীবনে হঠাৎ হঠাৎ এমনই কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় যাদের কখনো ভোলা যায় না। এমনই আর কি আজকে হয়েছে আমাদের সঙ্গে। অনেক দিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, হঠাৎই সে ফোন করে বলছে একটু আসেন, দরকার আছে। তো কথা ফেলতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। তো রান্না বসিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিলাম। তোমাদের তো দেখালাম কি কি রান্না হচ্ছিল। মাটন নিয়ে গেছে স্যার, মাটন হচ্ছিল, কচুর শাক, আলু ভাজা হয়েছে, ভাত হচ্ছে, জিঞ্জারের চিকেন সিদ্ধ, সব কিছু রান্না করেও দেখো আবার বাইরে বেরোতে হলো। তো চলো দেখি আজকে দুপুরবেলার লাঞ্চটা আবার বাড়িতে এসে হবে না যেখানে বেরোচ্ছি সেদিকেই গিয়ে হবে, এটা তো বলতে পারছি না। এটাই তো কর্মফল, ভাগ্য, তাই না? যেটা আজকে লিখেছে প্রভু সেটাই ঘটবে। তো চলো, এরকম কিন্তু এর আগে গল্পও শুনেছি বন্ধুরা, যে এমন কি গল্প, শ্বশুর মশাই আর মনে হয় ছেলের বউ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অন্যদিন তো অন্যরকম গল্প করি, আজকে একটু অন্যরকম করি। দারুণ লাগছে কিন্তু, বেরিয়ে পড়লাম, আমাকে তো এটা ভালোই লাগে। তো চলো গল্পটা একটু করি। তো শ্বশুরমশাই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, বৌমা রান্না করছে। শ্বশুরমশাই ভাবছে আজকে বৌমা আমার অনেক কিছু নতুনত্ব রান্না করছে, তো আমি স্নান টান সেরে আসি, আজকে তৃপ্তি করে লাঞ্চটা সেরে নেব, দুপুরের খাবারটা একদম জমে যাবে। শ্বশুরমশাই একদম স্নান টান সেরে সুন্দর করে সেজে গুজে খেতে আসতে, বৌমা ওই দিক থেকে রান্নাঘর থেকে খাবার থালা সেজে গুজে নিয়ে আসতে, বলছে বাবা আসুন বসুন খেতে দেব। বাবাও বড় ঘর থেকে যাচ্ছে, রান্নাঘরের বারান্দায় গিয়ে বসবে। এমন সময় শ্বশুরমশাই মনে মনে একটু হাসলো, অন্য কোনো কিছু ভেবে না, খারাপ ভেবে না, ভালোই,
যে মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। ওনাকে কে বলেছিল যে আজকে তোমার অন্ন লেখা নেই? তাই বলছে আমি এত কিছু আয়োজন করলাম বাড়িতে, আমার বৌমা রান্না করছে, দেখি আজকে কথাটা ঠিক হয় কি না। তখন উনি বৌমার থালা হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসা দেখে মনে মনে একটু হেসে উঠল যে মানুষ যে বলে কথাগুলো এগুলো সব ভুল, এই তো আমার বৌমা আমাকে খেতে দিচ্ছে। এই ভেবেই উনি একটু মুচকি হেসে দিল। বৌমা ওই হাসিটা দেখে কি ভাবলো, তখন হচ্ছে ভাতের থালাটা ঘুরে নিয়ে চলে গেল। এইটুকুই। বৌমা মনে মনে ভাবছে যে আমাকে দেখে আমার শ্বশুরমশাই হাসলো কেন, বাবার তো এটা ঠিক হলো না। আর শ্বশুরমশাই তো হেসেছিল অন্য, আর অন্যটা হলো না খাওয়া। তো সেইটাই, এটা জাস্ট আমি গল্প শুনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনে পড়লো যে ভাগ্যে যদি না থাকে সেদিন সেটা হয় না। ঘটনাটা কিছুটা হলেও সত্যি আছে, তাই না বলো? যেমন আমাদের দেখো আজকে মাটন নিয়ে এলো বাজার থেকে, রান্নাও হয়েই গেছে, সব কিছু বাড়িতে থাকবো, দুপুরবেলা লাঞ্চ করব সবাই মিলে। দেখো হঠাৎ একটা ফোন শুনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। মানে এমন বললাম না, কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় যে তাদের কথা ফেলা যায় না, মানে বেরোতেই হবে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এরপরে আর কি কি হয়, কি কি ঘটে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এবং দেখবে, সাথে চলো। আস্তে আস্তে দেখলে কত ওই যে ছোট ছোট তালের ওইগুলো, মানে তালের শ্বাস বিক্রি হচ্ছে। আমি ভাবছি এখন শক্ত হয়ে গেছে, এইবার তো রথযাত্রাতে বেশি ওঠে, রথযাত্রা লেট করে হচ্ছে, এখন মনে হয় শক্ত হয়ে যাবে। কত রাস্তার ধারে ধারে একদম মানে ঠিকই করে করে রেখে দিয়েছে, বিক্রি হচ্ছে ওইগুলো থেকে। আমি এর আগে দুদিন নিয়ে গিয়েছিলাম, আমার পপুসোনাকেও একদিন দিয়েছি, আমরাও খেয়েছি। ভাবছি আজকেও যাওয়ার পথে নেব, কিন্তু এখন নিতে পারবো কিনা, কখন ফিরবো দেখি, তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। তাই এমন ঘটনা ঘটে এক এক দিন এক একজনের জীবনে, মানে বলা মুশকিল, তাই না? এখানে দেখো এই মন্দিরটা খুব সুন্দর, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আমরা যেখানে যাচ্ছি ওইখানে যাব, একটু দরকার আছে বন্ধুরা, দেখা করব, একটু গল্প টল্প করবো, করার পরে আবার বাড়িতে ফিরবো। তবে আজকে জিঞ্জারের জন্য চিন্তা নেই, বাড়িতে আছে মেয়ে, কেউ থাকলে জিঞ্জারের জন্য চিন্তাটা কম হয়। আর এই দেখো নদীটা, এই নদীটা 3টা নদী এক জায়গায় হয়েছে, হ্যাঁ, এইটাকে ত্রিবেণী সঙ্গম বলে। বিশাল বড় নদী, অনেক জায়গাতেই এরকম আছে 3টা নদীর সংযোগ এক জায়গায়। কন্যাকুমারীতে গিয়েছিলাম, সেইখানেও ছিল, আরও কোথায় কোথায় যেন গেলাম, সেই জায়গাগুলোতেও ছিল। 3টা নদীর এক জায়গায় মিলিত হলে তো সেটাকে বলে। তো যাই হোক চলো, রাস্তা খুব যে জ্যাম তা না, আর আকাশটা খুব ভালো সেটাও না, খুব যে খারাপ সেটাও না, মেঘলা মেঘলা আকাশ, প্রত্যেকদিনই রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে আর কি। একদম জুন জুলাই মাস, জুনের সেই যে শুরু হয়েছে 15 দিন ধরে বৃষ্টি চলছে চলছে। তারপরে বন্ধুরা আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অনেক আলোচনা, গল্প, আড্ডা সব কিছু হওয়ার পরে এইখানে যে দেখো লাঞ্চ সেরে নিচ্ছি। আজকে এই লাঞ্চে রয়েছে, এটা কিন্তু চিকেন বিরিয়ানি না, হ্যাঁ, এটা চিকেন পোলাও, মানে খুব সুন্দর কিন্তু খেতে। আর পকোড়া রয়েছে 2 রকম, মিষ্টি কুমড়ো আর শোলা কচুর, এই যে শোলা কচুর পকোড়া এটা, আর রয়েছে পটল পোস্ত, আর রয়েছে ফুলকপি আলুর ডালনা, চাটনি, আর অনেক কিছু ছিল। যাই হোক ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার গল্প আড্ডা মেরে আবার আমরা বাড়িতে ফেরার জন্য বেরিয়ে পড়লাম। একদম দেখো, মানে কি বলবো, সন্ধ্যার আগের মুহূর্ত, কিন্তু সানসেটটা তোমাদেরকে দেখাতে পারছি না, চাঁদ দেখাই যাচ্ছে না। তাই আমি বলছি এত মেঘ, এই রেল লাইন পার হচ্ছি,
আর এদিকে দেখো সাইডে কি সুন্দর সুন্দর ফার্নিচারের দোকানগুলো। একটু মানে কি বলবো, উঁকি মেরে দেখলো, হ্যাঁ সূর্যটা অল্প একটু। আমি ক্যামেরাটাতে নিতে নিতে মানে আর কি সেরকম তোমাদেরকে দেখাতে পারলাম না সানসেটটা হবে। আর দেখো রাস্তার ধারগুলোতে ফুলগুলো দারুণ ফুটেছে কিন্তু। তো বন্ধুরা, আমি এই যেতে যেতেই ভিডিওটি রাখবো। তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম গল্প করলাম, কি আর প্রত্যেক দিন বলবো। হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, প্রোগ্রাম ফোন শুনেই বেরিয়ে পড়লাম। তো খুব ভালো লাগলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে একটু ঘোরালাম। এরকম মাঝে মাঝে বেরোলে মন্দ হয় না, আমিও ঘুরতে পারি, তোমাদেরকেও ঘরে বসে একটু ঘোরাতে পারি, তাই না বলো? তো চলো, একদম আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে আসবে। এখনো লাইট জ্বলেনি, তবে ফ্ল্যাটগুলোতে দারুণ লাগছে কিন্তু দেখতে। তা আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব খুব